আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল অ্যাডিশন। তো চলুন শুরু করি। শুরু করার আগে আমাদের কিছু ইনফরমেশন জেনে রাখা দরকার। সেটা হচ্ছে আমরা জানি যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ডিজিটগুলো সাধারণত 0 থেকে F পর্যন্ত হয়, যেখানে A বলতে আমরা বুঝবো 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D 13, E হচ্ছে 14 অ্যান্ড F হচ্ছে 15। তাহলে আমাদের দুইটি হেক্সাডেসিমাল নাম্বার আছে, এই দুইটি এখন যোগ করতে হবে। তাহলে 4 আর 9 যোগ করলে হয় 13। আমরা জানি 13 মিনস D, তাহলে এটা হবে D। 3 যোগ করলে হয় 5 দশমিক। C9 যোগ করতে হবে। C বলতে আমরা বুঝছি 12 অ্যান্ড 9 যোগ করলে হয় 21। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারের সর্বোচ্চ 0 থেকে F অর্থাৎ 15 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। যেহেতু 21 এর থেকে বড়, তাহলে 21কে আমাদের কনভার্ট করে নিতে হবে হেক্সাডেসিমালে। তাহলে 16 দিয়ে আমরা ভাগ করি, তাহলে ভাগফল হয় 1 অ্যান্ড ভাগশেষ থাকে 5। তাহলে আমরা জানি রাইট বিটটা হচ্ছে আমাদের যোগফল আর লেফট বিটটা ক্যারি, যেটা পরের লাইনে যোগ হবে। তাহলে এখন 1, 8, 9 আর বি বলতে আমরা বুঝি 11, দ্যাট মিন 20। তাহলে 20কে যদি আবার আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, আমাদের ভাগফল হচ্ছে 1 অ্যান্ড ভাগশেষ থাকে 4, যেখানে রাইট বিটটা আমাদের যোগফল অ্যান্ড লেফট বিটটা ক্যারি, যেটা আবার পরের লাইনে যোগ হবে। তাহলে এখন যদি আমরা দেখি 1 আর এ বলতে আমরা 10 বুঝছি, তাহলে 11 আর 7 হচ্ছে 18। তাহলে যদি 18কে আমরা ভাঙাই, 16 দিলে ভাগফল হচ্ছে 1 অ্যান্ড ভাগশেষ থাকে 2। তাহলে রাইট বিটটা হচ্ছে আমাদের যোগফল অ্যান্ড লেফট বিটটা ক্যারি। যেহেতু আর কোনো নাম্বার নেই, তাহলে ক্যারিটা নিচে বসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যোগফল। তো আমাদের এখন এই টোটাল 5টি নাম্বার যোগ করতে হবে। তো চলুন শুরু করি। ফার্স্ট 8, 9, 10। 10 বলতে আমরা বুঝি এ, অর্থাৎ এটা হবে এ। 7, 4, 11, 1, 12। 12 বলতে আমরা বুঝি সি, তাহলে এখানে সি বসে যাবে। 3, 1, 4, 4, 3, 7, 7, 2, 9 আর ডি বলতে আমরা বুঝি 13, অর্থাৎ 9 আর 13 মিলে হয় 20। তাহলে এখন আমাদের এই 20কে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা জানি 20কে যদি কনভার্ট করি, ভাগফল হয় 1 অ্যান্ড ভাগশেষ থাকে 6। তাহলে আমাদের রাইট বিটটা হচ্ছে যোগফল অ্যান্ড লেফট বিটটা ক্যারি, যেটা আমাদের পরের লাইনে যোগ হবে। 1, 9, 10, 12, 16, 17, 17 আর 12 মিলে হয় 29। তাহলে এখন যদি আমরা 29কে ভাঙাই, 16 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে 1 অ্যান্ড ভাগশেষ থাকে হচ্ছে 13। 13 মানে হচ্ছে ডি, তাহলে এখানে বসবে ডি। এখানে আমাদের রাইট বিটটা হচ্ছে আমাদের যোগফল অ্যান্ড লেফট বিটটা ক্যারি, যেটা আবার পরের লাইনে যোগ হবে। তাহলে এই লাইনটা যদি যোগ করি, 1, বি হচ্ছে 11, তার মানে 12, 13, 13 আর 9 যোগ করলে হয় 20, 20 আর বি হচ্ছে 11, তাহলে 20 যোগ 11, 33। তাহলে এখন আমাদের 33কে কনভার্ট করে নিতে হবে। যদি 16 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 2 অ্যান্ড ভাগশেষ থাকে 1। তাহলে 1টা হচ্ছে আমাদের ভাগফল, মানে যোগফল, আর লেফট বিটটা হচ্ছে ক্যারি 2। যেহেতু এখানে কোনো ডিজিট নেই, তাহলে 2 নিচে বসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যোগফল। তো এই ছিল আমাদের হেক্সাডেসিমাল অ্যাডিশন। আপনারা এই নিয়ম ইউজ করে যে কোনো হেক্সাডেসিমাল নাম্বার যোগ করতে পারেন। জাস্ট এটুকু মাথায় রাখতে হবে যে আমাদের হেক্সাডেসিমালে 0 থেকে F পর্যন্ত এই কয়টি ডিজিট আমরা ইউজ করতে পারবো। তাহলে এর বাইরে যে ডিজিটগুলো যদি আসে, অর্থাৎ যোগ করলে, সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে।